নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বৃহস্পতি থেকে শনিদেবের অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছি, আজকে তার দ্বিতীয় পর্ব। এবং আমরা কথা বলবো বৃহস্পতি থেকে যখন শনিদেব দ্বিতীয় ঘরে অবস্থান করেন, অর্থাৎ বৃহস্পতির থেকে শনিদেব ঠিক পরের ঘরে অবস্থান করছেন, সেক্ষেত্রে জাতক বা জাতিকার জীবনে কি ধরনের প্রভাব আসে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, যদি আপনার জন্মছকে শনিদেব বৃহস্পতির ঠিক পরের ঘরে অবস্থান করেন, সেক্ষেত্রে অনেকে হয়তো আপনাকে বলবেন যে আপনার জীবনে ধন সম্পদ অর্জন করতে অনেক বেশি সময় লাগে। কিন্তু আসল কথাটা হলো যে এই স্থানের শনিদেব আপনাকে এমন অর্থ, এমন সম্পদ দেবে যেটা চিরস্থায়ী হবে। চলুন জেনে নিই একটু ডিটেলে কিভাবে এটি আমাদের দ্বিতীয় ঘর বলতে আমরা বুঝি ধন সম্পদ, আমাদের বাক্য বা বাণী, আমাদের পরিবার এবং আমাদের খাদ্যাভ্যাসকে। আর সেখানে শনিদেবের অবস্থান মানে হলো, শনিদেব মানেই ডিসিপ্লিন, শনিদেব মানেই ধীর গতি, শনয় শনয়। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা জাতক বা জাতিকা মেপে কথা বলা এবং তার একটা স্পষ্টবাদী মনোভাব থাকবে। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সাধারণ বা শৃঙ্খলা পরায়ণতা পছন্দ। আজে বাজে উল্টোপাল্টা খাবার খাওয়া এদের ধাতে থাকে না। বাসি বা ঠান্ডা খাবার এদের একদমই অপছন্দ বা এড়িয়েও চলা উচিত। অর্থ অপচয় করা এদের ভীষণই অপছন্দ। প্রতিটি টাকা হিসেব করে খরচ করা। পেশাগত দিক থেকে এরা অর্থ ও সম্পদের যে সকল সম্পর্কিত পেশা রয়েছে, অর্থাৎ ব্যাংকিং বা ফিনান্স বা রিয়েল এস্টেট বা খাদ্য সংক্রান্ত ব্যবসা, এই ধরনের যে কোনো ব্যবসায় বা কাজে এরা ভীষণভাবে সফল হয়ে থাকে। জীবনের যে প্রথম 20 থেকে 29 বছর বয়স বা 30 বছর বয়স পর্যন্ত এদের আয় বা ইনকামটা বেশ ধীর গতিতে হয়, কিন্তু তারপর থেকে গ্রাফটা একটা ঊর্ধ্বমুখী মোড় নেয়, অর্থাৎ 30 থেকে 32 এখানে শনিদেব অ্যাক্টিভেট হন এবং ধীরে ধীরে দারুণ উন্নতির পথে তিনি নিয়ে যান। বাস্তব জীবনের রূপরেখা আমরা একটা টেবিলের মাধ্যমে যদি দেখার চেষ্টা করি, তাহলে আয়ের গতি বিফোর 30 কর্মজীবনের শুরু, সেখানে কম বেতন। 32-এর পরে সেই সঞ্চয়ের সঠিক প্রয়োগ। পারিবারিক ভূমিকায় পরিবারের বড় আর্থিক চাপ। 32-এর পরে তারাই হয়ে যান পরিবারের একজন প্রধান কর্মকর্তা। আরো কিছু যে ট্রেডস বা স্বভাব, সেগুলির মধ্যে হলো এই জাতক জাতিকাদের কথার মধ্যে না মিষ্টতা কম থাকে। এরা একটু শার্প বা রাফ টাং হয়। এদের ফ্যামিলি লাইফ শুরু করতে, অর্থাৎ বিয়ে হতে বেশ দেরি হয়। আর এরা খুব তাড়াতাড়ি কাজের জগতে প্রবেশ করে। আর ছোট বয়স থেকেই রোজগার করার একটা চেষ্টা এদের মধ্যে থাকে। জীবন খুব একটা যে সুখের হয় তা বলা চলে না। ফ্যামিলি লাইফ নিয়ে একটা সমস্যা এদের মধ্যে থেকে যায়। এদের পছন্দগুলো খুব রয়্যাল হয়, অর্থাৎ বেশ উঁচু মানের হয়। এদের কাছে বাড়ি, গাড়ি, টাকা পয়সা সবই থাকে, কিন্তু তাও সংসারের বা ফ্যামিলির যে সুখ, সেটা খুব একটা ভালো এরা উপভোগ করতে পারেন না। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট
ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনাদের যাদের শনি মহারাজ বৃহস্পতি থেকে দ্বিতীয় ঘরে আসছে, তারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে আমি যে কথাগুলো বললাম আর আপনাদের জীবনের অভিজ্ঞতা কতটা মিলল কতটা মিলল না। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।